আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব তড়িৎ প্রবাহমাত্রার একক, প্রবাহমাত্রা সম্পর্কীয় কিছু অঙ্কও করব। দেখো, তড়িৎ প্রবাহমাত্রা বলতে আমরা কি বুঝি? আমরা যদি একটা পরিবাহী পদার্থকে, ধরো একটা পরিবাহী পদার্থ, সেই পরিবাহী পদার্থকে যদি আমরা ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করে দিই তাহলে কি হবে? এখানে ব্যাটারির নেগেটিভ মেরুটা রয়েছে, এখানে পজিটিভ মেরুটা রয়েছে। এখানে যুক্ত করার ফলে আমরা দেখব এখানে এই পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে কি হবে, এখান থেকে পজিটিভ চার্জটা এখানে গিয়ে এখানে পজিটিভ চার্জের আধিক্য লক্ষ্য করা যাবে। একইভাবে এখান থেকে নেগেটিভ চার্জটা যাবে, এখান থেকে নেগেটিভ চার্জ গিয়ে এখানে কিন্তু নেগেটিভ চার্জের আধিক্য লক্ষ্য করতে পারবো। আমরা লক্ষ্য করতে পারবো। এবার আমরা কি জানি, এখানে যখন নেগেটিভ চার্জের আধিক্য লক্ষ্য করব, এখানে যখন পজিটিভ চার্জের আধিক্য লক্ষ্য করব, তখন কি হবে, এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পরস্পরকে আকৃষ্ট করে আমরা জানি। তাহলে এই নেগেটিভ চার্জগুলো আস্তে আস্তে বা ইলেকট্রন প্রবাহটা এই দিকে চলে আসবে, এখানে ইলেকট্রন প্রবাহিত হবে। আবার আমরা জানি ইলেকট্রন প্রবাহ যেদিকে হয় তার ঠিক উল্টো দিকে হয় তড়িৎ প্রবাহ। এটা তড়িৎ প্রবাহ, অর্থাৎ এখান থেকে ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হবে এবং তার ঠিক উল্টো দিকে তড়িৎটা প্রবাহিত হবে বা বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করবে। এবার দেখো, কোনো একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্যে, এটা একটা পরিবাহী পদার্থ, এই পরিবাহী পদার্থের নির্দিষ্ট একটা প্রস্থচ্ছেদের মধ্যে, ধরো একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক আধান পরিবাহিত হচ্ছে, সেই আধানের পরিমাণটা নির্দিষ্ট। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে কি না, যখন এই আধানটা পরিবাহিত হবে, আধানটা যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে বিভব প্রভেদের পার্থক্যের জন্য, এখানে বিভব প্রভেদের পার্থক্য হয়েছে, এখানে বিভব প্রভেদের পার্থক্য সৃষ্টি হচ্ছে ব্যাটারি এখানে যুক্ত করার ফলে। তার ফলে এখানে ইলেকট্রন প্রবাহ শুরু হয়েছে এবং ইলেকট্রন প্রবাহের ফলে তার ঠিক উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হতে শুরু করেছে। এইটাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ আর ফ্লো অফ কারেন্ট। এবার এই তড়িৎ প্রবাহ মাত্রা বলতে আমরা কি বুঝি? দেখো, তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে যত সংখ্যক আধান পরিবাহিত হবে তখন আমরা তাকে বলবো প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা আমরা বলতে কি বুঝি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি নালার মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে। তাহলে জলের প্রবাহ মাত্রাকে আমরা কি বলবো? যে কোনো একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ ধরো 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ জল এই নালাটা দিয়ে পরিবাহিত হচ্ছে সেটাই হলো জলের প্রবাহ মাত্রা। ঠিক একইভাবে কারেন্টের ক্ষেত্রে কি হয়, কারেন্টের কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কোনো একটা নির্দিষ্ট সময়, সেটা ধরো 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে যে কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদে যে পরিমাণ আধান পরিবাহিত হয় তাকেই আমরা বলি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা বুঝতে পারলাম তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝায়। দেখো, প্রবাহ মাত্রা তাহলে কি বলছি আমরা, কোনো নির্দিষ্ট সময়, তাহলে আমরা ধরে নিই সময়টা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে প্রবাহ মাত্রা বলতে আমরা কি বুঝি, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদে এখানে একটা আমরা প্রস্থচ্ছেদকে ধরে নিয়েছি। তাহলে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদে প্রতি সেকেন্ডে যতটা পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে প্রবাহ মাত্রা বলে। তাহলে আমরা প্রবাহ মাত্রা কাকে বলে বুঝতে পেরেছি, যে প্রতি সেকেন্ডে যতটা পরিমাণ আধান পরিবাহিত হবে সেটাই হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝায়, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ এখানে যে কোনো প্রস্থচ্ছেদে প্রতি সেকেন্ডে যতটা পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা প্রবাহ মাত্রা বলি। এবার দেখো, এখানে যে প্রবাহ মাত্রাটা আমরা দেখতে পাচ্ছি, তড়িৎ প্রবাহিত হচ্ছে
এই দিকে, আর ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই দিকে। এবার এই যে প্রবাহ মাত্রাটা, তাহলে আমরা কি ধরে নিলাম ধরো এখানে প্রবাহ মাত্রাকে, এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, প্রবাহ মাত্রাকে সাধারণত আমরা আই অক্ষর দিয়ে প্রকাশ করি, আই অক্ষর দিয়ে প্রবাহ মাত্রাকে প্রকাশ করি। তাহলে ধরো কিউ পরিমাণ আধান পরিবাহিত হচ্ছে, ধরো টি সেকেন্ডে আমরা দেখলাম টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় টি সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কতটা আধান পরিবাহিত হবে? কিউ বাই টি পরিমাণ আধান পরিবাহিত হবে, এইটাই কিন্তু হবে আই। তাহলে আই ইজগাল টু কী হবে? কিউ বাই টি। অর্থাৎ যতটা পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলেই আমি পেয়ে যাব যে প্রতি সেকেন্ডে কতটা পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তাহলে আই এর মানটা আমরা কিভাবে বের করব বুঝতে পারলাম? আই ইজগাল টু কিউ বাই টি হবে, মানে যতটা পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমরা তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণটা, কতটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বার করতে পারবো। এবার দেখো তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হবে? তাহলে যদি আমরা দেখি এখানে আই ইজগাল টু কিউ বাই টি, তাহলে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আধানের পরিমাণ। তাহলে আধানের পরিমাণ এখানে ধরো এটা কিউ মানে হচ্ছে আধানের পরিমাণ, কিউ মানে আধানের পরিমাণ, টি মানে হচ্ছে সময়। তাহলে যদি হয় আধানের পরিমাণ 1 কুলম্ব আর সময় যদি হয় 1 সেকেন্ড, তাহলে প্রতি কুলম্ব যদি কোনো 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব আধান পরিবাহিত হয়, তখন তাকে আমরা বলবো অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার এসআই বা ব্যবহারিক একক। এটা হচ্ছে এসআই বা ব্যবহারিক একক। আমরা বুঝতে পারলাম যে তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝায় এবং তড়িৎ প্রবাহ মাত্রার একক কি। তাহলে দেখলাম যে এখানে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা আই ইজগাল টু, তোমরা কিন্তু এটাও লিখতে পারো যে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইজগাল টু, এখানে ধরো আধানের পরিমাণ দিয়েছি, তাহলে এটা যদি কিউ হয়, ধরো কুলম্বের পরিমাণ, আমরা এটাকে যেহেতু কুলম্ব এটাকে সি ধরলাম, তাহলে সি আর বাই এটা ধরলাম টাইমটাকে আমরা ধরলাম টি, তাহলে কি হবে? আই ইজগাল টু, নিচের লাইনে লিখে দিই, সি ইন্টু টি টু দি পাওয়ার -1, এটাকে উপরে তুলে দিলাম। এটা কিন্তু কি হবে? প্রবাহ মাত্রা আই এর মান। এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, সি টি টু দি পাওয়ার -1। এই নিচে টি আছে সেটাকে আমরা উপরে তুলে নিয়েছি। এবার দেখো তাহলে আমরা দেখলাম যে তড়িৎ প্রবাহ মাত্রা এবং প্রবাহ মাত্রার এককটা কি হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে সেটা আমরা দেখে নিলাম, এবং প্রবাহ মাত্রার একক হচ্ছে ব্যবহারিক একক অ্যাম্পিয়ার, সেটাকেও কিভাবে পাই আমরা দেখে নিলাম। এবার যদি বলে অ্যাম্পিয়ার বলতে কি বোঝায় বা 1 অ্যাম্পিয়ার কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই, যে অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, কতটা তড়িৎ প্রবাহ। কি বলেছি দেখো, অ্যাম্পিয়ারটা কিভাবে এসেছে, 1 কুলম্ব তড়িৎ 1 সেকেন্ডে পরিবাহিত হয়। তাহলে কি লিখবো সংজ্ঞাটা? অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? দেখো যদি প্রতি সেকেন্ডে 1 কুলম্ব, আচ্ছা পুরোটাই লিখি, 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে। এটা গেল অ্যাম্পিয়ারের সংজ্ঞা। যদি পরীক্ষায় এসে অ্যাম্পিয়ার বলতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায় লিখবে, প্রতি সেকেন্ডে 1 কুলম্ব যখন তড়িৎ পরিবাহিত হবে তখন তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে। এটা হলো তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক।
এবার আমরা একটু দেখে নেব যে এই যে তড়িৎ প্রবাহ মাত্রা এর অঙ্কগুলো আমরা কি করব। খুব সহজ অঙ্ক আছে, আমি তোমাদের দুই একটা দেখিয়ে দিচ্ছি, এসো আমরা একটু দেখে নিই সেই অঙ্কগুলো। দেখো তাহলে কি বলেছে, একটি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। এটা দেওয়া আছে অঙ্কে যে একটি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে, আমরা জানি প্রস্থচ্ছেদ কি, পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 30 সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হবে। আমরা এটুকু প্রথমে করে নিই। তাহলে কি পরিমাণ আধান প্রবাহিত হবে আমরা কি জানি, প্রবাহ মাত্রা I = Q/T, তাই তো। এখানে I মানে হচ্ছে প্রবাহ মাত্রা, Q মানে হচ্ছে আধানের পরিমাণ, T মানে হচ্ছে টাইম। লিখে দিচ্ছি একটু, প্রথম যেহেতু করছি। I মানে হচ্ছে প্রবাহ মাত্রা, Q মানে হচ্ছে আধানের পরিমাণ, T মানে হচ্ছে সময়। দেখো এবার আমরা যদি এখানে কি বলেছে, কি পরিমাণ আধান প্রবাহিত হবে, অর্থাৎ কিউ এর মান আমাদের জানতে চেয়েছে। তাহলে কিউটাকে আমরা এপাশে নিয়ে যাই, তাহলে কি হবে I × T। তাহলে কিউ = I মানে কত বলেছে 0.2, লিখে দিই 0.2। এখানে I প্রবাহ মাত্রার মান দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার, এটাই আমি লিখেছি এখানে 0.2। আর সময় দেওয়া আছে 30 সেকেন্ড, তাহলে এই মানটাও এখানে লিখে দিলাম। তাহলে কত হবে, 30 × 2 = 60, 6 অ্যাম্পিয়ার। তাহলে 6 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি পেলাম, প্রথম অ্যান্সারটা কি পেয়ে গেলাম, যে কি পরিমাণ আধান প্রবাহিত হবে, আমরা পেলাম 6 অ্যাম্পিয়ার আধান প্রবাহিত হবে। তাহলে দেখো যতটা পরিমাণ আধান প্রবাহিত হবে, অর্থাৎ কিউ এর মান কিউ এর যে মান সেটাই সমান এখানে কি বলেছে, ওই সময়ের মধ্যে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে যতগুলো আধান পরিবাহিত হবে ততগুলোই ইলেকট্রন প্রবাহিত হবে। আমরা তার মনে করি যে মধ্যে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে, আমরা মনে করি n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে n × E, তাই তো, n সংখ্যক ইলেকট্রন, তাহলে n × E। তাহলে কিউ আধানের পরিমাণ সমান n × E। এই ওটা বুঝতে পারলে নাকি, দেখো মানে আধানের পরিমাণটা তো দেখো ইলেকট্রন একদিকে প্রবাহিত হবে, তার উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আধানের পরিমাণটা তো নাম্বার অফ ইলেকট্রনের সঙ্গে সমান হবে। তাহলে কিউ = n × E, মানে n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে কিউ কি হচ্ছে, কিউ সেটাই প্রবাহ মাত্রা না, কিউ হচ্ছে আধানের পরিমাণ, অর্থাৎ আধানের পরিমাণ সমান নাম্বার অফ ইলেকট্রন। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইন্টু এখানে একটা ইলেকট্রনের সাথে সেই n নাম্বারটা গুণ করে দিয়েছি। তাহলে কিউ এর মানটা আমরা এখানে বুঝতে পারলাম যে কিউ = n × E। তাহলে এবার কিউ = একটা ইলেকট্রনের চার্জ দেওয়া আছে, n এর মান আমরা ধরে নিয়েছি একটা, ধরো এখানে n এর মানটা ধরে নিয়েছি যে n × E। আচ্ছা এবার আমরা n এর মানটা বের করব। তাহলে n = Q/E। n এর মানটা আমরা বের করব, নাম্বার অফ ইলেকট্রন। তাহলে কিউ এর মানটা আমরা দেখছি 6 অ্যাম্পিয়ার, আর ইলেকট্রনের চার্জ কত হচ্ছে 1.6 × 10⁻⁻19। এটাকে যদি আমরা কাটাকাটি করি কত বেরোবে, 3.75 × 10⁻19টা উপরে তুলে দিই, এত। এই সংখ্যাটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই জায়গাটা কিন্তু একটু বোঝার আছে যে কিউটা সমান কেন ইলেকট্রন সংখ্যাটা লিখতে পারলাম। দেখো এখানে যতটা পরিমাণ আধান পরিবাহিত হয় ঠিক ততটা পরিমাণই ইলেকট্রনও পরিবাহিত হয়, তাই ইলেকট্রনের সংখ্যা সমান আধানের সংখ্যা। তাহলে এখানে কিউ হচ্ছে আধানের মান, তাই কিউ সমান n × ইলেকট্রন। তাহলে এবার n এর মান বের করব, তাই n = Q/E হয়ে গেছে। তাহলে কিউ এর মানটা আমরা এখানে পেয়ে গেছি 6 অ্যাম্পিয়ার, আর ইলেকট্রনের মানটা এখানে দেওয়া আছে, ইলেকট্রন এখানে দেওয়া আছে এত কুলম্ব। তাহলে 6 অ্যাম্পিয়ার / এত কুলম্ব, তাহলে নাম্বারটা বেরিয়ে গেল। তাহলে n এর মানটা হচ্ছে n = 3.75 × 10⁻19। এটা বুঝতে পেরেছি। তাহলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এটা। তাহলে এই আমরা একটা অঙ্ক করলাম। এছাড়া আরেকটা অঙ্ক করে নিয়ে এসো, আমরা একটু আরেকটা অঙ্ক করি।
একটি ইলেকট্রিক ইস্ত্রিকে 200 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। আমরা জানি বিভব পার্থক্য কি, আমরা 200 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে একটা ইস্ত্রিকে, ইলেকট্রিক ইস্ত্রি যেটা আয়রন, সেটাকে আমরা যুক্ত করেছি। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পেয়েছি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I = 0.5 অ্যাম্পিয়ার হয় এবং ইস্ত্রির মধ্যে দিয়ে বলেছে 30 মিনিট, মানে T = 60 মিনিট। 60 মিনিট, তাহলে 60 মিনিট, তাহলে আমরা এটাকে সেকেন্ডে করে নিই। তাহলে 60 × 60 সেকেন্ড। তাহলে বলেছে কি, দেখো ওই ইস্ত্রির মধ্যে দিয়ে 60 মিনিটে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণটা নির্ণয় করেছে, যে কতটা তড়িৎ আধান 60 মিনিটে ওর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কিসের মান বের করতে বলো, কি বলেছে বলো তো, Q = কত। তাহলে আমরা কি জানি, I = Q/T। তাহলে কি হবে, Q হবে I × T। তাহলে I এর মান কত দেওয়া আছে, I এর মান দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। এখানে আমরা লিখে দিয়েছি 0.5 অ্যাম্পিয়ার। তাহলে 0.5 × T = কত, এইটা 3600 সেকেন্ডও লিখতে পারো, 60 × 60 সেকেন্ডও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত হবে, 0.1800। তাহলে আধানের পরিমাণ হচ্ছে এত কুলম্ব তড়িতাধান প্রবাহিত হবে। তাহলে 1800 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রবাহিত তড়িতাধানের পরিমাণ। এখানে দেখো আমরা কিন্তু এই যে 200 ভোল্ট বিভব পার্থক্য, এটা আমাদের কোনো কাজে লাগেনি, কারণ এটা আমাদের এখানে দরকার নেই, তাই আমরা ব্যবহার করিনি। আমাদের 200 ভোল্ট তড়িৎ পার্থক্য, 200 ভোল্ট যদি বিভব পার্থক্য থাকা, 220 থাকা, 240 থাক, আমাদের এখানে আধানের পরিমাণটা কিন্তু, কিউয়ের পরিমাণটা কিন্তু একই থাকবে, তাই আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করিনি। দেখো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা আজকে পড়লাম তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার কাকে বলে সেটা আমরা পড়েছি, 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, এবং তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে 2টো অঙ্ক করলাম। এছাড়াও তোমরা অঙ্ক করো নিজেদের মতন করে, টেস্ট পেপার দেখে করো, কোশ্চেন ব্যাংক দেখে করো, বই দেখে, বইয়ের অনুশীলন দেখে করো। অসুবিধা হলে নিশ্চয়ই জানাবে, আর যদি কনসেপ্টে বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা নিশ্চয়ই জানাবে, চেষ্টা করবো। থ্যাংক ইউ।